আজ আপনাদের সাথে মায়ের হাতের একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। যদিও তরকারিটা একদমই কমন, তবে এর টেস্ট কিন্তু একদমই আনকমন। আর লতি তরকারিটা কিন্তু একদমই অন্যরকমভাবে রান্না করা হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে কিন্তু বাজার থেকে 1 কেজি লতি নিয়ে আসা হয়েছে। আর লতিটাকে কিন্তু ভালোভাবে খোসা ছাড়িয়ে কিন্তু কিভাবে ভেঙে ভেঙে কেটে নিচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর কাটাকাটিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নেবেন। তো এই তো আগে থেকে পরিষ্কার করে মাছ ধোয়া ছিল, হলুদ লবণ হালকা মরিচ মাখিয়ে নিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দেওয়া হয়েছে আর দিয়েছে পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হওয়ার পর কিন্তু মাছগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হবে। আর মাছটা সবসময় কিন্তু আমাদের ঘরে কিন্তু একটু মচমচে করে ভাজা হয়। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু মাছটা ভেজে নিতে পারেন, এটা আপনাদের চয়েস অনুযায়ী। আর মাছটা কিভাবে কতটুকু লাল করেছে এটা আপনারা দেখে বুঝতে পারবেন। তো মাছ ভাজা শেষে কিন্তু এখন কিন্তু লতিটা বসিয়ে দেওয়া হয়েছে একটা কড়াইতে। এগুলো কিন্তু আগে খোলায় কিন্তু ভালোভাবে একটু টেলে নেওয়া হবে, যেভাবে আমরা ভাজা পোড়াটা করে থাকি তেল ছাড়া, সেভাবে কিন্তু এটা একটু হালকা হালকা একটু কম আঁচে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর লতির যেহেতু 1 কেজি ছিল, 2 বারে কিন্তু এগুলো ভেজে নিয়েছে। তারপরে তো ভাজার পরে মানে টালার পরে কিন্তু একটা ঝুড়িতে কিন্তু নেওয়া হয়েছে আর ভালোভাবে ধুয়ে কিন্তু রাখা হয়েছে। তো লতিটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে, একটা পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে। আর এই তো পরিমাণ মতো দিয়ে দিয়েছে সরিষার তেল। আর এই তো সরিষার তেল দেওয়ার পরে এখানে 2 চামচ রসুন বাটা দেওয়া হয়েছে। এটাকে ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে এখন স্বাদ মতো দিয়ে দেওয়া হয়েছে লবণ। আর এই তো 1 চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া দেওয়া হয়েছে। এটাকেও কিছুক্ষণ কিন্তু তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে। আধা চামচ দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে কাঁচা মরিচটা ইউজ করতে পারেন, হাতের কাছে ছিল না এই জন্য দেওয়া হয়নি। তো এখন ঝোলটা কষানোর পর কিন্তু লতিগুলো কিন্তু এখানে সবগুলোই দেওয়া হয়েছে। আর এই লতি রান্না করার আগে কিন্তু খোলায় টালার আগে কিন্তু আপনি ধুইতে পারবেন না, ধুইলে কিন্তু এটার টেস্ট একদমই ভালো আসবে না আর লতিটা সিদ্ধ হতে চাইবে না। তো ধোয়ার আগে কিন্তু এটা টেলে নেওয়া হয়েছিল আর রান্না করার আগে এটা ধুইতে হয়। তো এই তো কষানোর পর কিন্তু পানি দেওয়া হয়েছে পরিমাণ মতো পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু মা কিন্তু মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছে। মা কিন্তু বলক আসার ওয়েট করে না, সবসময় তরকারিতে পানি দেওয়ার পরে মাছগুলো দেওয়ার চেষ্টা করে। তো এই ফাঁকে কিন্তু পটলও ভাজি করেছিল, আগে থেকে পটলগুলো কেটে পরিষ্কার করে দিয়েছি আর হলুদ লবণ মরিচ মাখিয়ে কিন্তু ভেজে নিয়েছে। আর এই তো অন্যদিকে গিয়ে দেখি মার লতি রান্না প্রায় শেষ। আর ঝোলটা একটু মাখা মাখা রেখে কিন্তু উনি উঠিয়ে ফেলেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার কোনো মায়ের হাতের রেসিপি নিয়ে চলে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।